আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার কলিজার টুকরো দিনী বোনেরা, আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার অনেক অনেক আন্তরিক মোবারকবাদ। ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ও আপনাদের সবার নেক আমল ও কোরবানিকে কবুল করে নিন। কেমন কাটছে আমার মিষ্টি বোনদের ঈদের সকালটি? নিশ্চয়ই রান্নাঘরে মাংস কাটার ধুম পড়ে গেছে। কেউ হয়তো পেঁয়াজ কাটছেন, কেউ বা মেহমানদের জন্য সেমাই বা মিষ্টি সাজাচ্ছেন, আবার কেউ হয়তো বাচ্চার কান্না থামিয়ে তাকে নতুন জামা পরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। সব মিলিয়ে চারিদিকে এক চরম ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে আপনার এই বোনটি কিন্তু আপনাকে ভুলেনি। আমি জানি এখন হয়তো আপনার একটু বসারও সময় নেই, হয়তো চুলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিংবা রান্নাঘরে কাজ করতে করতে ফোনটি চালু করে আপনি আপনার এই বোনটির কথা শুনছেন। আমার প্রিয় বোনটি, একটু গভীর শ্বাস নিন তো। আপনি কি জানেন আজ আপনার এই যে এত খাটুনি, এত ক্লান্তি, পিঠে তীব্র ব্যথা, এর প্রতিটি মুহূর্ত কিন্তু বৃথা যাচ্ছে না। আজ আপনার ক্লান্ত হওয়ার দিন নয় বোন, আজ আপনার খুশি হওয়ার দিন। আজ হচ্ছে সেই বিশেষ দিন যেদিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পুরস্কৃত করবেন। আমাদের এই যে সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত খাটুনি, পরিবারের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা, মেহমানদের জন্য নিজের আরামকে বিসর্জন দেওয়া, এগুলো কিন্তু সাধারণ দুনিয়াবি কাজ নয়। আপনি আপনি যখন আপনার নিয়তকে সুন্দর করে নেবেন, তখন আপনার এই প্রতিটি পরিশ্রম, এই প্রতিটি ফোঁটা ঘাম আল্লাহর দরবারে এক মস্ত বড় ইবাদত হিসেবে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন বোন, আজ আমরা একান্তে কথা বলি। আজ আমি আপনার হাতটি ধরে আপনাকে মনে করিয়ে দিতে এসেছি যে কিভাবে ঈদের দিনের ব্যস্ততার মাঝেও আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন। কিভাবে আপনার এই ঘরটিকে, আপনার এই রান্নাঘরটিকে আপনি আল্লাহর জিকিরে মুখরিত করে একটি জীবন্ত জায়নামাজ বানিয়ে ফেলবেন। আমার কলিজার টুকরো বোনটি, ঈদের দিনের আমল কিন্তু শুরু হয়ে যায় ভোরবেলা থেকেই। একজন মুসলিম নারীর ঈদের দিনটি কিভাবে হওয়া উচিত তা কি আমরা জানি? হানাফি মাযহাবের আলোকে এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে ঈদের সকালের প্রথম কাজ হলো খুব ভোরে ঘুম থেকে ওঠা। যখন ভোরের আলো ফুটবে তখন আপনি আলতো করে চোখ মেলে আপনার রবকে স্মরণ করবেন। বলবেন, আলহামদুলিল্লাহ, যিনি আমাদের মৃত্যুর পর আবার জীবিত করলেন এবং যার দিকেই আমাদের ফিরে যেতে হবে। এরপর আপনি খুব সুন্দর করে অজু বা প্রয়োজন হলে গোসল করে নেবেন। সুন্নাহ সম্মত উপায়ে পরিচ্ছন্নতা অর্জন করা কিন্তু ঈমানের অঙ্গ। ঈদের দিনে ভালো করে গোসল করা এবং সুগন্ধি ব্যবহার করা সুন্নাত। তবে হ্যাঁ, সুগন্ধি ব্যবহারের ক্ষেত্রে আমরা বোনেরা একটি বিষয় সবসময় খেয়াল রাখব। আমরা যখন ঘরের বাইরে যাব বা কোনো নন মাহরাম পুরুষের সামনে যাব, তখন যেন কোনো তীব্র সুগন্ধি ব্যবহার না করি। আপনি যখন নিজের ঘরে নিজের পরিবারের সামনে থাকবেন, তখন মনের মতো করে সেজে থাকুন, সুগন্ধি মাখুন, এতে কোনো বাধা নেই। গোসল শেষ করে আপনার আলমারিতে থাকা সবচেয়ে মার্জিত এবং সুন্দর পোশাকটি পরিধান করুন। নতুন পোশাকে হতে হবে এমন কোনো কথা নেই বোন। আপনার সাধ্যে যা আছে পরিষ্কার ও পরিপাটি একটি পোশাক পরে নিজেকে সাজিয়ে নিন, কারণ আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। পোশাক পরার পর আমাদের একটি বিশেষ সুন্নাতের কথা মনে রাখতে হবে। ঈদুল ফিতর বা রোজার ঈদের দিন যেমন ঈদের সালাতের আগে মিষ্টি জাতীয় কিছু খাওয়া সুন্নত, ঈদুল আজহা বা কুরবানির ঈদের দিন কিন্তু নিয়মটি একটু ভিন্ন। হানাফি মাসালা অনুযায়ী ঈদুল আজহার দিনে ঈদের সালাতের আগে কিছু না খেয়ে থাকা হচ্ছে সুন্নাত। আপনি চেষ্টা করবেন কোরবানির পশু জবাই করার পর সেই কোরবানির মাংস দিয়ে দিনের প্রথম খাবারটি গ্রহণ করতে। সুন্নতের এই ছোট ছোট দিকগুলো যখন আমরা জীবনে বাস্তবায়ন করি বোন, তখন আমাদের পুরো জীবনটাই নূর দিয়ে ভরে যায়।
কিন্তু বোন, রান্নাঘরের ব্যস্ততায় আমরা প্রায় একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজিব ভুলে যাই। সেটি কি জানেন? সেটি হলো তাকবীরে তাশরিক। জিলহজ মাসের ৯ তারিখ ফজর থেকে শুরু করে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের ঠিক পরপরই তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। আমরা বোনেরা অনেক সময় মনে করি এটি হয়তো শুধু পুরুষদের জন্য কিংবা যারা মসজিদে গিয়ে সালাত আদায় করেন তাদের জন্য। না বোন, এটি আপনার জন্য এবং আমার জন্য ওয়াজিব। হানাফি মাযহাবের বিধান অনুযায়ী ঘরের ভিতরে আমরা মহিলারা যখন একা একা ফরজ সালাত আদায় করব, সালাতের সালাম ফেরানোর ঠিক পরপরই আমাদের মনে মনে বা অত্যন্ত মৃদু স্বরে তাকবীরে তাশরিক পড়তে হবে। পুরুষেরা জোরে পাঠ করবেন, কিন্তু আমরা বোনেরা নিজেরা শুনতে পাই এমন মৃদু কণ্ঠে অত্যন্ত আদবের সাথে পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বোন আমার, এই তাকবীরটি যেন আপনার ঠোঁটে সারাদিন লেগে থাকে। আপনি যখন ঘর ঝাড়ু দিচ্ছেন, মশলা বাটছেন, যখন টেবিলে খাবার সাজাচ্ছেন, মনে মনে এই তাকবীরটি পড়তে থাকুন। আকাশে বাতাসে আপনার রবের মহত্ব ঘোষণা হতে থাকুক। এবার আসি ঈদের নামাজের কথায়। পুরুষেরা তো মসজিদে বা ঈদগাহে চলে যান, আমরা বোনেরা অনেকেই তখন ঘরে একা বোধ করি। মনে হয় সবাই ইবাদত করতে চলে গেল, আমার বুঝি কোনো ইবাদত হলো না। না বোন, একদম হতাশ হবেন না। নারীদের জন্য ঘরে বসে ইবাদত করাটাই সবচেয়ে বেশি নিরাপদ এবং সওয়াবের কাজ। যখন পুরুষেরা ঈদগাহে চলে যাবেন, তখন আপনি আপনার ঘরের একটি শান্ত কোণ বেছে নিন, জায়নামাজ বিছিয়ে দিন। হানাফি মাযহাব অনুযায়ী নারীদের জন্য ঈদের সালাত ওয়াজিব নয়, তবে আপনি এই সময় ৪ রাকাত চাশতের সালাত বা দুহার সালাত আদায় করতে পারেন। সালাতের পার্টিতে দাঁড়িয়ে আপনার ২ হাত তুলে রবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। বলুন, হে আল্লাহ, তুমি আমাকে এই সুন্দর দিনটি দেখার তৌফিক দিয়েছ। কত মানুষ আজ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, কত মানুষ আজ কবরের অন্ধকারে শুয়ে আছে, কিন্তু তুমি আমাকে সুস্থ রেখে তোমার কোরবানির দিনটি দেখার সৌভাগ্য দান করেছ। আলহামদুলিল্লাহ। বোন আমার, এই চাশতের ৪ রাকাত সালাত আপনার সারাদিনের ক্লান্তি দূর করার জন্য এবং অন্তরের পরম প্রশান্তি এনে দেওয়ার জন্য এক অদ্ভুত টনিক হিসেবে কাজ করবে। ঈদের সকাল গড়িয়ে যখন দুপুর নেমে আসে, তখন শুরু হয় কোরবানির আসল ব্যস্ততা। পুরুষেরা কোরবানি সম্পন্ন করে যখন ঘরে মাংস নিয়ে আসেন, তখন পুরো ঘরের দায়িত্ব এসে পড়ে আমাদের কাঁধে। পাহাড় সম মাংস, চর্বি আর রক্তের গন্ধ সব মিলিয়ে এক বিশাল কর্মযজ্ঞ। আমার কলিজার টুকরো বোনটি, আমি জানি এই সময়টায় আপনার হাত চলবে সার করে, কিন্তু আপনার মন যেন উদাসীন না থাকে। মাংস কাটার সময়, ধোয়ার সময় এবং রান্না করার সময় আমাদের মুখে যেন কোনো অভিযোগের ভাষা না আসে। অনেক সময় প্রচণ্ড গরমে আর খাটুনিতে আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায়। বাচ্চার উপর আমরা চিৎকার করি, কাজের মানুষের উপর রাগ দেখাই, কিংবা স্বামীর সাথেও একটু কড়া কথা বলে ফেলি। কিন্তু একটু ভেবে দেখুন তো বোন, কোরবানির আসল শিক্ষা কি? কোরবানির আসল শিক্ষা হলো তাকওয়া, এবং কোরবানি কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আমাদের পবিত্র নিয়ত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অত্যন্ত সুন্দর করে আমাদের মনে করিয়ে দিয়েছেন যে আল্লাহর কাছে কোরবানির পশুর মাংস বা রক্ত কিছুই পৌঁছায় না, বরং পৌঁছায় আমাদের অন্তরের তাকওয়া। তাহলে আমরা যদি মাংস কাটা আর রান্নার সময় মনে রাগ, হিংসা, ক্ষোভ আর বিরক্তি পুষে রাখি, তবে আমাদের তাকওয়া কোথায় রইল? তাই আসুন আজ থেকে আমাদের রান্নাঘরটিকে আমরা জায়নামাজ বানিয়ে ফেলি। আপনি যখন মাংসগুলো পানিতে ধুয়ে পরিষ্কার করছেন, তখন মনে মনে ভাবুন, ইয়া আল্লাহ, যেভাবে আমি মাংসের গায়ের রক্ত আর ময়লা পরিষ্কার করছি, তুমিও সেভাবে আমার জীবনের সমস্ত গুনাহের
খাতা ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। আপনি যখন তরকারিতে মশলা দিচ্ছেন তখন বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। বিশ্বাস করুন বোন, জিকিরের এই ম্যাজিক যখন আপনি আপনার রান্নাঘরে প্রয়োগ করবেন তখন আপনার ক্লান্তি অর্ধেক হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ঘরের কাজের ক্লান্তির জন্য তাসবিহ পড়ার পরামর্শ দিয়েছিলেন। সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার এবং আল্লাহু আকবার ৩৪ বার। এই তসবিহটি যখন আমরা কাজের ফাঁকে ফাঁকে পড়ব তখন আমাদের শরীর ও মনে এক অলৌকিক শক্তি চলে আসবে। মাংস কাটাকুটির পর আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা আমাদের সামনে আসে, তা হলো মাংস বন্টন। কোরবানির মাংস ৩ ভাগে ভাগ করা মুস্তাহাব। ১ ভাগ নিজের জন্য, ১ ভাগ আত্মীয় স্বজনদের জন্য এবং ১ ভাগ অভাবী ও দরিদ্র মা বোনদের জন্য। অনেক সময় আমাদের মনে একটু কার্পণ্যতা চলে আসে। আমরা ভাবি এত ভালো অংশগুলো অন্যকে দিয়ে দেব, কিংবা আমাদের মনে হয় অমুক আত্মীয় তো আমাদের ভালো মাংস দেয়নি, তাকে কেন আমি ভালো দেব। বোন আমার, কোরবানি তো আল্লাহর জন্য। আপনি যখন কারো হাতে মাংসের টুকরোটি তুলে দিচ্ছেন তখন ভাবুন আপনি আসলে এটি আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছেন। তাই সবচেয়ে ভালো অংশটি, সবচেয়ে সুন্দর মাংসটুকু আনন্দের সাথে আত্মীয় এবং গরিব মানুষদের ঘরে পাঠিয়ে দিন। তাদের মুখের এক চিলিতে হাসি আপনার জান্নাতের পথকে সুগম করে দেবে ইনশাল্লাহ। আপনার এই সাদকা করার নিয়ত আপনার আখিরাতের জন্য এক বিশাল সম্পদ হয়ে জমা থাকবে। দেখতে দেখতে যখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে, মেহমানরা একে একে বিদায় নেন, ঘরটি একটু শান্ত হয়ে আসে, তখন আমাদের শরীরটা আর চলতে চায় না। সমস্ত দিনের খাটুনি আর পিঠের ব্যথা তখন যেন জাঁকিয়ে বসে। আমার ক্লান্ত বোনটি, এই সময় আপনি নিজের জন্য একটুখানি সময় রাখুন। নিজের শরীরকে কষ্ট দেওয়াও কিন্তু ইসলামের নিয়ম নয়। শরীরেরও একটি হক আছে। আপনি সুন্দর করে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিন। নিজের জন্য ১ কাপ গরম চা বা কফি তৈরি করুন। ঘরের বারান্দায় বা জানালার পাশে গিয়ে একটু বসুন। চায়ের কাপে চুমুক দিতে দিতে আকাশের দিকে তাকিয়ে আপনার রবের সাথে একটু মনে মনে কথা বলুন। বলুন, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাকে আজকের এই দিনটি সুন্দরভাবে পার করার তৌফিক দিয়েছ। তুমি আমার হাত দিয়ে কত মানুষকে খাইয়েছ, কত আত্মীয়ের মুখে হাসি ফুটিয়েছ। হে আমার আল্লাহ, আমার এই সামান্য খাটুনিটুকু তুমি ইবাদত হিসেবে কবুল করে নাও। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, মেহমানদারিতে যদি কোনো খামতি হয়ে থাকে, তবে তুমি আমাকে ক্ষমা করে দাও। জানেন বোন, এই যে সারা দিনের শেষে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, নিজের ক্লান্ত শরীরটাকে একটু বিশ্রাম দিয়ে রবের প্রশংসা করা, এটি আপনার আত্মাকে কতটা হালকা করে দেবে। আপনার মনে হবে সমস্ত দিনের শারীরিক কষ্ট এক নিমিষেই দূর হয়ে গেছে। আমার কলিজার টুকরো দিনী বোনেরা, আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমি সবসময় চেষ্টা করি আপনাদের পাশে একজন আপন বোনের মতো এসে দাঁড়াতে। আমি জানি আমাদের এই সমাজে নারীদের ত্যাগ আর পরিশ্রমকে অনেক সময় মূল্যায়ন করা হয় না। সবাই হয়তো ভাবেন ঘরের কাজই তো করেছে, এতে এমন আবার কি। কিন্তু আমার আল্লাহ তো সব কিছু দেখেন। আপনার প্রতিটি চোখের পানি, আপনার প্রতিটি কষ্টের দীর্ঘশ্বাস, আপনার পিঠের ব্যথা, সব কিছুই আমার রব অত্যন্ত যত্ন সহকারেই লিখে রাখছেন। আখিরাতের দিন যখন আপনি এই আমলনামাটি আপনার হাতে পাবেন তখন আপনি নিজেই আনন্দিত হয়ে উঠবেন। তাই আমার বোনেরা, এই ভিডিওটি যদি আপনাদের অন্তরে সামান্যতম প্রশান্তি দিয়ে থাকে, তাহলে আপনার মতো যে আরও হাজারো ক্লান্ত ও একা বোন আছেন, যারা হয়তো ঈদের দিনেও ঘরের কোণে নীরবে চোখের পানি ফেলছেন বা প্রচণ্ড ক্লান্তিতে ভুগছেন, তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন। আপনার একটা শেয়ার হয়তো অন্য কোনো বোনের ঠোঁটে হাসির কারণ হতে পারে, তার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা বাড়িয়ে দিতে পারে। আসুন বোন, আমরা আমাদের হাত দুটি আল্লাহর দরবারে তুলি।
আজ আমরা আমাদের জন্য, আমাদের স্বামী সন্তানদের জন্য, আমাদের পরিবারের জন্য এবং সারা বিশ্বের সমস্ত অত্যাচারিত ও নিপীড়িত মুসলিম উম্মাহর মা বোনদের জন্য মন খুলে একটু দোয়া করি। হে আমাদের পরম দয়ালু রব, হে আমাদের ইলাহ, আজকের এই পবিত্র ঈদুল আজহার দিনে আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি। হে আল্লাহ, আমরা বড়ই গুনাহগার, বড়ই দুর্বল। আমাদের জীবনের সমস্ত ছোট বড় জানা অজানা গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। হে আল্লাহ, আজকের এই কোরবানির দিনে আমাদের পশু কোরবানির সাথে সাথে আমাদের অন্তরের অহংকার, হিংসা, লোভ আর লোভ দেখানো মনোভাবকেও কোরবানি করার তৌফিক দান করো। আমাদের কোরবানিকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। হে আমাদের রব, আমাদের বোনদের মধ্যে যারা আজ অসুস্থ আছেন তাদের তুমি শেফায়ে কামেলা দান করো। আমাদের যে বোনদের ঘরে আজ অশান্তি চলছে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি চলছে, তুমি তাদের সংসারে অপুরন্ত রহমত আর ভালোবাসা ঢেলে দাও। তাদের ভাঙ্গা সংসারগুলোকে তুমি আবার জোড়া লাগিয়ে দাও। আমাদের সন্তানাদিকে তুমি দিনের পথে হেদায়েত দান করো, তাদের চোখের শীতলতা বানিয়ে দাও। হে আল্লাহ, আমাদের যে বোনেরা আজ নিঃসন্তান, তারা লোক লজ্জার ভয়ে নীরবে কাঁদেন, তুমি তাদের কোল উজালা করে নেক ও সালেহ সন্তান দান করো। আমাদের যে যুবতী বোনদের বিয়ের বয়স হয়েছে কিন্তু ভালো দিনদার জীবনসঙ্গী মিলছে না, হে আল্লাহ, তুমি তাদের জন্য উত্তম এবং ফরেজগার জীবনসঙ্গী ফায়সালা করে দাও। হে রাব্বাল আলামিন, সারা বিশ্বের যেখানেই আমাদের মুসলিম ভাই ও বোনেরা নির্যাতিত হচ্ছেন, ফিলিস্তিন থেকে শুরু করে পৃথিবীর প্রতিটি প্রান্তে তুমি তাদের সাহায্য করো, তাদের জান ও মালের হিফাজত করো, আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করো। হে আল্লাহ, আমাদের এই সামান্য মেহনতটুকু তুমি কবুল করে নাও, আমাদের ইহকাল ও পরকালকে সুন্দর করে দাও এবং আমাদের আখিরাতে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করে কবুল করে নাও। হে আল্লাহ, আমাদের জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার মিষ্টি বোনেরা, আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের কোরবানের আমলগুলো আল্লাহ কবুল করে নিন। আপনাদের সাথে আবার কথা হবে অন্য কোনো দিনই আলোচনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।